মেম্বার অফ পার্লামেন্টরা বগুড়ার পক্ষে উন্নয়নের জন্য সোচ্চার থাকবে, এটা ন্যায্য, এটা তাদের অধিকার। এখানে আমার কোনো ডিবেট নেই। আমরা আপনাদের কাছ থেকে দাবি শুনবো এবং সেই দাবি পূরণে সচেষ্ট থাকবো, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই সরকার বগুড়াকে কোন রাজনৈতিক ভাবে বিশেষ গুরুত্ব অথবা অঞ্চল হিসেবে বিশেষ গুরুত্ব দেয় না। দেয় হচ্ছে বগুড়ায় এমন কিছু উন্নয়ন অবধারিত থাকা দরকার যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে, সেইভাবে আমরা অনেকগুলি খাত চিহ্নিত করেছি যে যেটা বগুড়ায় অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে সেই সব খাতগুলি আরো বেশি সমৃদ্ধ করা প্রয়োজন, আরো বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন জাতীয় অর্থনীতিতে, জাতীয় বাণিজ্যে এবং জাতীয় সমৃদ্ধিতে, যার ফলে বগুড়ার উন্নয়নটা আঞ্চলিক না জাতীয়। বগুড়া সমৃদ্ধ হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। বগুড়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে সেই ডেভেলপমেন্টটা জাতীয় অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। সেভাবে আমরা দেখি, সেভাবে আমরা ভাবি এবং ভাবি বিধায় এই অঞ্চলের উন্নয়নের জন্য সরকার কাজ করছে। মন্ত্রী হিসাবে আমরা যে দুজন আছি, আমরা সেটাকে প্রাধিকার দিচ্ছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনাদের একটা জায়গায় গর্বিত হতে হবে, সেই গর্বটা আমি আপনাদের মধ্যে দেখি। বগুড়া একসময় বঞ্চিত ছিল, যার জন্য বাংলাদেশের মানুষ বগুড়ার উপর দায়িত্ব দিয়েছে পুরো বাংলাদেশ ডেভেলপমেন্ট করা। সেটা নিয়ে কেন গর্ব করতে পারে না? কেন পারে না? আপনাদের তো দায়িত্ব দেওয়া হয়েছে সারা বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সমৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাষ্ট্রটাকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্যে কাজ করছে আপনাদের কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী। সেটা তো আপনারা গর্ব করবেন, সেটা তো আপনারা তৃপ্তি ভরবেন, তার মধ্যে আপনারা স্বার্থপর করবেন। তখন দেখবেন নিজেদেরকে আরো বেশি শান্ত মনে হচ্ছে, আরো বেশি তৃপ্ত মনে হচ্ছে। আমি আশা করি বগুড়ার সব শ্রেণী পেশার নেতৃত্ব এখানে আছে, তারা এটাকে তাদের বৃহত্তর অর্জন হিসাবে দেখবেন যে পুরো বাংলাদেশটাকে সমৃদ্ধ করার, পরিচালনা করার, ব্যবস্থাপনা করার দায়িত্ব আপনাদের উপর রয়েছে। এই জন্য একটু সংযম থাকে, একটু গর্ববোধ করবেন, সেটাও আপনাদের একজন সফল উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এই মঞ্চে আছেন, আমি ওনার সম্পর্কে জানি। আজকে যেখানে বসে আলোচনা করছি সেটা কিন্তু তাদের সমৃদ্ধ এরিয়া পরিণত হয়েছে। এই জায়গায় অনেক নিম্নবিত্ত মানুষ সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত করেছেন, যা জাতীয় অর্থনীতি ভূমিকা রেখেছে, বেসরকারি খাতকে প্রসারিত করেছে। আর আপনাদের এই অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার বিভাগ জেনে রাখবেন, বাংলাদেশে সড়ক বিভাগে 10টি জোন ছিল, 64 জেলায়। এবার আমরা বগুড়াতে একটা জোন করছি, আজকেই উদ্বোধন করবো আমি। 5টি জেলাকে সমন্বিত করবো। একটা জোন করার মানে হচ্ছে ওই এলাকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ফেলে যাবে, তা আমরা করছি। এখন বলবেন প্রধানমন্ত্রী এলাকা হিসেবে করছি, প্রধানমন্ত্রী হিসেবে দেখেন না, আমাকে বলছি ডেভেলপমেন্ট যেখানে বৃহত্তর জনগণের স্বার্থ প্রয়োজন হয় সেখানে হবে। এই ডেভেলপমেন্ট এই এলাকার অর্থনৈতিক বিকাশের জন্য প্রয়োজন দেখা করছে। আমরা কোন রাজনৈতিক বা আঞ্চলিক প্রয়োজনে করছি না, আবার বলছি জাতীয় স্বার্থে করছি, জাতীয় অগ্রগতির অংশ হিসাবে করছি। আপনারা নিশ্চয়ই এই সরকারকে নির্বাচিত করার ক্ষেত্রে অনেকগুলি মেম্বার অফ পার্লামেন্টকে নির্বাচিত করেছেন, যার সূত্র ধরে একটা সরকার হয়েছে, জাতীয়তাবাদী দলের সরকার। মনে রাখবেন এই সরকার জবাবদিহিমূলক সরকার, জনবান্ধব সরকার এবং আগামী দিনে পুরো বাংলাদেশকে বিনির্মাণ করার অঙ্গীকারের সরকার, এবং সেই সরকারের প্রধান এই বগুড়ার কৃতি সরকার। অতএব সরকার এবং বগুড়া অঙ্গাঙ্গিভাবে যেমন জড়িত, দায়িত্ব এবং কর্তব্যের যেমন সমানভাবে দায়বদ্ধ।